হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। তানিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব, আর সেটা অবশ্যই ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। ঘরে তোমরা সমস্ত কিছুটাই পেয়ে যাবে। গরমে না সেভাবে তো আমরা বাড়ির বউরা অতটা স্কিনের যত্ন নিতে পারি না, তো টুপিটাকে মাঝে মাঝে নিয়ে নিলে যে ট্যানটা পড়ে যায় না, ওই ট্যানটা উঠে যাবে। তো প্রথমে মুখটাকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো। তো ফেস ওয়াশ হিসেবে আমি এই যে সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করি, এটাই আমি ইউজ করে থাকি। তো চলো প্রথমে মুখটা ভালো করে ওয়াশ করে নিই। ফেস ওয়াশের রুল সবাই প্রায় এখন সবাই জেনেই গেছে। 1 মিনিট ধরে ভালো করে স্কিনটাকে ম্যাসাজ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেব। তো ফেস প্যাকটি বানানোর জন্য আমি বাড়িতে থাকা উপকরণই ব্যবহার করেছি। প্রথমে একটা কাঁচের বাটিতে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু বেসন, আর এর সাথে আমি যোগ করব একটু টক দই। চালের গুঁড়োটা আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এবার এর একটা থিক পেস্ট তৈরি করে নেব। তো ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। এবার আমি এটাকে মুছে নিচ্ছি। খুব বেশি মুছবো না, স্কিনটা যেন একটু ড্যাম ড্যাম থাকে। এবার আমি যে ফেস প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেই ফেস প্যাকটা লাগিয়ে নেব। আর আমি এখানে কোনো স্ক্রাবারের ইউজ করছি না, কেননা এখানে যেহেতু চালের গুঁড়ি বেসন সবই আছে। যখন আমি এই ফেস প্যাকটাকে ধোবো তখন একটু ডলে ডলেই ধুয়ে নেব, তাহলে আমার স্ক্রাবিংয়ের কাজটাও হয়ে যাবে। আর তোমরা যখন দইটা ব্যবহার করবে, দইটা অবশ্যই ফ্রিজে রাখবে। ফ্রিজে রাখলে কী হয় বলো তো, এর যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে না গরমকালে, ওইটা ভীষণ ভালো লাগে। আর তোমরা এই ফেস প্যাকটা একবার বানিয়ে 2 দিন 3 দিন চালিয়ে নিতে পারো, তার জন্য অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আমি গরমে মূলত এই ফেস প্যাকটাই ইউজ করি, আর এতে আমি ভালো কাজও পাই। মুখের সাথে সাথে গলাতেও একটু ফেস প্যাকটা লাগিয়ে নেবে। আর যদি কেউ স্নানের সময় ইউজ করো তাহলে তো হাতে পাতেও লাগিয়ে নেবে, ভীষণই এফেক্টিভ। ব্যাস, ফেস প্যাকটা আমার পুরোটাই লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। তাহলে চলো 15 মিনিট পর আবার দেখা হচ্ছে। 15 মিনিট পর আমার স্কিনটা এইরকম অবস্থায় আছে, মানে সেমি ড্রাই হয়েছে। এবার এটাকে না আমি একটু ডলে 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 তুলে নেবো, তাহলে আমার স্ক্রাবিংয়ের কাজটাও হয়ে যাবে আর উঠে যাবে। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, একদম জোর দেওয়া যাবে না। তো এইভাবে করে নেব, দিয়ে আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো চলো ধুয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মুখটা আমি ধুয়ে নিয়েছি, তো আমি মুছে নেব। খুব বেশি মুছার দরকার নেই। দেখো এখন স্কিনটার অবস্থা এইরকম। এটা যদি সপ্তাহে 3 থেকে 4 বার ইউজ করা হয় তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ব্যাস, মুখটা আমার মোছা হয়ে গেছে। এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজার হিসেবে আমি সিম্পলের এই ময়শ্চারাইজারটা ইউজ করি। তো চলো এটাই আমি ইউজ করে নেব। ময়শ্চারাইজার ইউজ করা ম্যান্ডেটরি, সেটা গরমকালেই হোক আর শীতকালেই হোক। আমার স্কিনটা কম্বিনেশান, আমার না একটু ক্রিমি ময়শ্চারাইজার ইউজ করতে ভালো লাগে। জেল বেস্ট ময়শ্চারাইজার আমার অতটা পছন্দ না। আর সিম্পলের এই ময়শ্চারাইজারটা বেশ লাইট ওয়েট, তো আমি এটাই ব্যবহার করে থাকি। গলাতেও একটু ক্রিমটা লাগিয়ে নিলাম। আর ঠোঁটের জন্য আমার শীত গ্রীষ্ম বর্ষা এই ভ্যাসলিনই ভরসা, একটু ভ্যাসলিন নিয়ে লাগিয়ে নেব।
তো আজকের মতো এই পর্যন্ত। আজকের ভিডিওতে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন।